ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরা হলেন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এরা হলো ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ। শুক্রবার দুপুরে হাদির ওপর গুলি চালানোর পর থেকেই দুই হামলাকারীর সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় হাদিকে গুলি চালায় ফয়সাল করিম এবং হামলায় ব্যবহার করা মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে দুই সন্ত্রাসী। এদের মধ্যে একজন আলমগীরের ঠিকানা অনুযায়ী বাংলা এডিশন খোঁজ করে তার ঢাকার আদাবরের বাসায়। এ সময় সন্ত্রাসী আলমগীরের ভয়ে মুখ খুলতে চায়নি অনেকেই। তবে কেউ কেউ বলেছেন আওয়ামী লীগের ক্যাডার ভিত্তিক রাজনীতির সাথে জড়িত ছিলেন আলমগীর। ত্রাসের কায়েম করেন এলাকায়। হাসিনার পতনের পর আদাবরের বাসায় আর দেখা যায়নি আলমগীরকে। স্বৈরাচার আমলে জড়িত ছিলেন যুবলীগের রাজনীতির সাথে। আলমগীরকে চেনেন? আলমগীর চিনি তো, ওই আগে যুবলীগ করতো, অন্ত এরিয়া থাকে না, অন্য কোন জায়গায় থাকে। কতদিন ধরে থাকে? এই 5 আগস্টের পর থেকে কেউ থাকে না। আওয়ামী লীগ করতো আর কি, আগে দল করতো, রাজনীতি করতো এবং যুবলীগের সদস্য বা পদে ছিল এর ধরনের একটা ইয়ে ছিল শুনছিলাম। কিন্তু পরবর্তী যখন আওয়ামী লীগ যখন পালাই গেছে, পালাই যাওয়ার পরে সরিয়ে গেছে এখান থেকে। সরিয়ে যাওয়ার পরে ওয়াইফ থাকতো দেশে আর মা থাকতো এখানে। এই বাসায় কি আলমগীর নামে কেউ থাকতো? হ্যাঁ, আগে থাকতো, এখন থাকে না। কতদিন ধরে থাকে না? থাকে না বা এই সরকার যাওয়ার পর থেকে থাকে না। আলমগীরের সৎ বাবা বলেন ছেলের সাথে সম্পর্কের টানাপোড়েন ছিল তার। আমি বলছি, আমি তোমার বিয়ে করছি, আমি তোমার দায়িত্ব নিয়েছি, তোমার পোলাপানের দায়িত্ব তো আমি নেব না। হ্যাঁ, তোমার পোলাপানের দায়িত্ব তো আমি নেব না, ঠিক আছে? তোমার পোলাপানের দায়িত্ব নেব তার বাপে, ঠিক আছে? এই সম্পর্কে তোমার পোলাকে যদি কোনো কিছু করে, সেক্ষেত্রে যদি আমার অসুবিধা হয়, তাহলে তো আমার তো অসুবিধা কি? এই কারণে আমি বলছি যে আমি যাক, সেক্ষেত্রে এখন আর আলমগীর যেটা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বা কোনো কথাবার্তা হয় নাই। তবে আলমগীরের বাসায় খোঁজ করে তার পরিবারের আর কাউকে পাওয়া যায়নি আদাবরের বাসায়। ইতোমধ্যেই আলমগীরের মা আর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকার অন্যতম এই ক্যাডারকে চেনে না আলমগীরের ভাড়া বাসার মালিক, অথচ কয়েক বছর ধরে তার বাসাতেই বসবাস করছিলেন আলমগীর। আমি তো আলমগীর ভাইকে চিনি না। আপনার বাসা? আমার বাসা না, আমার বাড়ি। তো আলমগীরের বাবা নামে যে লোকটা আছে না, তো ওই লোকটাই দেখাশোনা করে। মূলত আমি থাকি দেশের বাইরেই, আমি আসা যাওয়া করি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজন বাংলা এডিশনকে জানান আদাবরের অন্যতম সন্ত্রাসী আলমগীর। তো সন্ত্রাস এই আলমগীর। এই আলমগীরের বউ কথা হইলো যে কেউ কিছু হইলো ক্ষমতা দেয়, তো আলমগীরের ক্ষমতা দেয় যায় না, হারিয়ে মারি হয়তো ওই আলমগীরের বউ মাইর কয়তো কারে দিয়া? ওই আলমগীরের দিয়া। আলমগীর মানে কি বলে নাই? সন্ত্রাস যে মানে কি করতো আপনি? চান্দাবাজ করতো, ওই ওই যারে না টিয়া উড়াইতো, করতো। এই কি কোন দল করতো? আওয়ামী লীগের আছে। ওর কারণে কোনো আগ করে কোনো কথা কইতে পারতো না। কথা বলে কি করতো? কথা বলেই তুই এই এলাকায় থাকতেন না। আলমগীরের শ্বশুর লুৎফর রহমান বলেন তার মেয়েকে মাত্র 14 বছর বয়সে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেন আলমগীর। 14-13 সালে মেয়ে স্কুলে যাওয়ার পথে আর কি তারে ওই মানে বিভিন্ন ভুলভাল বুঝাই নিয়ে গেছিল। পরে মামলা করছি, মামলা এখনো আছে, ওর সাথে চলে। কিডন্যাপ করছিল? হ্যাঁ, মানে নিয়ে গেছিল ওর বন্ধু বান্ধব নিয়ে গেছিল পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা। এই সময় ঘটনা। পরে বললাম যে আমার মেয়ের আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, তার বয়স 15 বছর 14 বছর হয়েছে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব করেন আলমগীর। নানক আছে, আর একটা নাম তুহিন যুবলীগ করতো তুহিন। এইখানে যারা নেতৃত্ব দিচ্ছে তাই মোল্লা ভাইয়া ছিল,
আর অন্য অন্য ছিল এদের সাথে যাইতো। এই সন্ত্রাসী এলাকায় থাকেন না। কিছুক্ষণ আগে স্থানীয় কয়েকজন এমন জানালেও লুৎফরের ভাড়া বাড়ির নিরাপত্তা কর্মী বলেন ৬-৭ দিন আগেও এলাকায় দাপিয়ে বেরিয়েছেন আলমগীর। আমি এই এলাকায় দেখছি 5-6 দিন হইব, ওদিকে তো রিক্সা দিয়ে ওমে যায়, এই গেটের সামনে দিয়ে দেখছি যে গেটের দ্বারা আমি খাড়া হয়েছি, রিক্সা চলে যায়। আদাবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন ওই থানায় আলমগীরের নামে নারী শিশু নির্যাতন সহ মোট 3টি মামলা রয়েছে। আলমগীর পিতা আব্দুল সাত্তার, শনিবীর হাউজিং সোসাইটি, ওর নামে আমাদের থানায় সিডিএমে সার্চ করে দেখা গেছে যে 2টা নারী শিশু নির্যাতন মামলা এবং একটি পুলিশ অ্যাটাক মামলা রয়েছে। সে 5 আগস্টের পূর্বে ফয়সালের সাথে একই সাথে চলাফেরা করতো এবং ওই যে এখানে কাউসার আছে, কাউসার গ্রুপের সদস্য তারা। 5 আগস্টের পরে থেকে তাদেরকে এলাকায় দেখা যায় না, মাঝে মধ্যে এখানে আসে। তাদের ধরার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, যে কোনো সময় গ্রেপ্তার করা সম্ভব হবে। অন্যদিকে হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসী ফয়সালের নামেও আদাবার থানায় 2টি মামলা রয়েছে। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের নামে আমাদের থানায় 2টি মামলা আছে, একটা অস্ত্র মামলা এবং একটা হচ্ছে এক জায়গায় আর কি 17 লাখ টাকা লুণ্ঠন করা যায় সেই সংক্রান্তে আর একটা মামলা। এটা গত নভেম্বর মাসের 7 তারিখে এখানে বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে 2টি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি এবং 3টা মোবাইল ফোন সহ তাকে আটক করে এই সংক্রান্তে অস্ত্র আইনে মামলা রুজু হয়। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়। 16 ফেব্রুয়ারি 2025-এ হাইকোর্টের থেকে জামিনপ্রাপ্ত হয় এবং 21 তারিখে সে জামিনে মুক্ত হয় কারাগার থেকে। জিয়াউর রহমান আরও বলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের ইশারায় আদাবর এলাকায় দাপট দেখাতেন ফয়সাল। মূলত সে ছাত্রলীগের সক্রিয় ছিল যতটুকু জানতে পেরেছি, এবং সে খুব জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামাল সাবেক রাষ্ট্রপতি তাদের খুব বিশ্বস্ত লোক হিসেবে তার একটা দাপট ছিল এলাকায়, যে কারণে সে তার নিজেরকে আত্মগোপনে রাখতো সবসময়। হয়তো মাঝে মধ্যে হঠাৎ দেখা দিলেও পরবর্তীতে আর দেখা যায়নি। টিপিআর বা তার সম্পর্কে এখানে যতটুকু জানতে পেরেছি সে শুটার, প্রশিক্ষিত শুটারই। জুলাই আন্দোলনের অন্যতম কারিগর ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি সবার। একই সাথে চিরতরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অবসানের দাবি সাধারণ মানুষের। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।